হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা শুরু করেছি অনেকটা ভোরবেলা থেকে। অনেকটা ভোরবেলা মানে এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 4:40 থেকে 4:45 মতন আর কি। আর এত সুন্দর লাইট দিয়ে এই প্ল্যাটফর্মের সামনেটা সাজানো, যেটা তোমাদেরকে আমি যেদিন প্রথম দিন এসেছিলাম সেদিনকেই তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম। আর আজকে মানে ভাই আর আমাদের যে প্রিয়াঙ্কা ওরা ভোরবেলা 5টা করে ট্রেনে বাড়ি যাবে। তো সেই কারণের জন্য ট্রেনে তুলতে এসেছিলাম। তবে এসে একটা জিনিস প্রথমবার দেখলাম, ট্রেনটাকে এইভাবে পিছু হয়ে হয়ে প্ল্যাটফর্মে ঢোকানো আর কি। আমি এর আগে কখনো সত্যি কথা বলতে এটা দেখিনি, এবারেই আর কি এটা প্রথমবার দেখলাম। যাই হোক, কিছু তো একটা নতুন দেখলাম। এত সকালবেলা ঘুম থেকে উঠে এসে আমাদের এখান থেকে এই ইন্টারসিটিটা ছেড়ে যায় ভোরবেলা 5টা 20-তে। টাইমটা একটু অড, হয়তো 1 ঘন্টা লেট হলে হয়তো বেশি ভালো হতো। তবে একটা কি জিনিস, এই কম্পার্টমেন্টে আর কেউ নেই, ওরা দুজন ছাড়া। আর আমরা দুজনে এসেছি ওদেরকে তুলতে আর কি। আর সকালবেলাটা বেশ ভালো ঠান্ডা, মানে এতটা ঠান্ডা যেটা হয়তো শীতকালে থাকে। তো যাই হোক, কী আর করা যাবে, ওরা ছিল, ভালো লাগছিল আর কি। এতদিন যেহেতু সবার মাঝখানে ছিলাম, তো ওরাও ছিল, বেশ ভালোও লাগছিল। ওদেরও যাওয়ার সময়, কারণ ওদেরও কাজ আছে, সমস্ত কিছু আছে। আর ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। তবে ট্রেন ছাড়তে ছাড়তে ভোরের আলো কিন্তু ফুটেই গেছিলো আর কি। তো যাই হোক, আমরা দুজনে ওই টোটো করে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। তো আশপাশে না প্রচুর ফুল গাছ, প্রচুর গাছপালা রয়েছে। তো যাই হোক, সেইগুলো দেখতে দেখতে এটা ওটা আলোচনা করতে করতে আমরা বাড়িতে পৌঁছেই গেছিলাম আর কি। তো বাড়িতে পৌঁছে ভেবেছিলাম যে রাস্তা থেকে একটু ফুল কিনে নিয়ে আসবো। তবে এত সকালবেলা না কোনো ফুলওয়ালাই মানে তখনও পর্যন্ত বসেনি। তো যে কারণের জন্য ফুল আর নেওয়া হয়নি। আমাদের বাড়ির যে মানে মালিক আর কি, মালিকের যে দিদি, ওনার বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। মানে আমাদের বাড়িতে আরও এক্সট্রা দুটো দরজা আছে, এই যে এটা। তো ওনার বাড়িতে অনেকই গাছপালা, অনেক কিছুই আছে। তবে আমার একটু ভয় লাগছিল যে কেউ যদি কিছু বলে বা কিছু মনে করে। তো দেখলাম যে না, এখানে কেউ সেইভাবে থাকে না। তাই এখানে বড়মশাই আর কি ফুলগুলোকে তুলছিল। তবে এখানে প্রচুর কিছু গাছ আছে, কাঁচা লঙ্কা, পালং শাক, আম, ডাঁটা, পেয়ারা, ফুল, সমস্ত কিছু আর কি। আর এই যে জবা ফুল একটা ছিল, আর কিছু ওই মাইক ফুল টাইপের যেগুলো হয় আর কি। তো সেগুলো নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তবে আমাদের বাড়িতে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে টমেটো প্রচুর পরিমাণে। মানে আমি এখনও পর্যন্ত এসে থেকে প্রায় হয়তো 4-5 কিলো টমেটো এখান থেকে তুলে ফেলেছি। এত পরিমাণ টমেটো এখানে আর কি হয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে এবার বাড়ির ভেতরে আর কি যাচ্ছি। যেহেতু সকালবেলা বাড়ির অনেক কাজকর্মই আছে, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এটা হচ্ছে আমার নিত্যদিনের কাজ। তবে বিগত 2.5 মাসের ওপরই বলতে পারি, এই সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা কি রান্না হবে এবং সেগুলোকে দায়িত্ব নিয়ে করা সমস্ত কিছুই কিন্তু মানে ছিল না বললেই চলে আর কি। তো এইসব চিন্তা ভাবনা ছিল বাপের বাড়ি থাকলে বাবা মায়ের, আর শ্বশুর বাড়িতে থাকলে শ্বশুর শাশুড়ি। তো যাই হোক, এখন থেকে এই চিন্তাভাবনাগুলো আবার শুরু হলো এবং এই কাজগুলো আবার দায়িত্ব নিয়ে করাও শুরু হলো। আমি যতদূর মনে করি আর কি, যে আমি যতক্ষণ, আমার শরীর যতক্ষণ চলে ততক্ষণ কোনো মানুষকে শুকিয়ে বা কোনো মানুষকে দায়ে পড়ে মুড়ি খেয়ে থাকতে হয় না। মানে আমি করেই যাই আর কি। কারণ আমার মনে হয় একটা মানুষ যখন বাইরে পরিশ্রম করে, তখন তাকে আমি পারছি না বা আমার শরীর খারাপ বলে তাকে যে যা হোক একটা কিছু খেতে বলে দেবো বা নিজে রান্না করে খেতে বলবো, সেই রকম মানসিকতাতে আমি চলি না আর কি। তবে আজকে সকালবেলা যেহেতু দুদিন ধরে অনেক লুচি পরোটা খাওয়া হয়েছে আর কি বাইরে থেকে কিনে টিনে, তো সেই কারণের জন্য আজকে সকালবেলা একদম প্লেন ছাতুর শরবত, আর কিছুই নয় আর কি। তো একটু ওই টক দই দিয়েছি, আর দিয়েছি হচ্ছে ছাতু, একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এদিকে করে নিচ্ছি হচ্ছে লঙ্কা কুচি। এখানে একটু ধনেপাতা বা কোনো কিছু দিলে ভালো হতো, তবে খুব একটা ওই
সমস্ত কিছু দিয়ে আর কি মানে সব কিছু আর কি এরকম করে খেতে একটু সময় লাগে, আর মাঝে মাঝে না খুব বিরক্ত লাগে বললেই চলে আর কি। তো যে কারণের জন্য ওপর থেকে ওই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, আর এদিক থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে আরও একটা গ্লাসে ভাজা মশলা। তবে আজকে দুপুরবেলার মানে রান্নাবান্না সেই রকমভাবে কিছু করার নেই, তাই এই ধরনের কাজকর্মগুলোকে করে নিচ্ছি। কারণ কালকে ওই যে বললাম দুপুরবেলা আমরা খেতে পাইনি, মানে কারেন্ট ছিল না যে কারণের জন্য, আর আগের দিন তো দুবেলার রান্না একবারেই করেছিলাম, তো সেই কারণের জন্য আমার ভাত আর মাংস সবটাই ছিল। তবে রাতের রান্নাটা করে রাখবো একটাই কারণ, সেটা হচ্ছে আমার বাড়িতে তো গ্যাস নেই, মানে দুটো সিলিন্ডারই ফাঁকা। তো যে কারণের জন্য এই কারেন্টের ওপর ভরসা করে ইন্ডাকশানে রান্না, তো সেই কারণের জন্য এই সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো, মুদিখানা যেমন সর্ষের তেল, সাদা তেল, সমস্ত কৌটোগুলোই না আমি ওখান থেকে ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর ছোট একটা 500 তেলের শিশির মধ্যে মানে লাস্টের দিকে যেহেতু তেল আমার বাড়িতে একদমই ছিল না বললেই মানে ছিলই না, তো সেই কারণের জন্য মানে কিনিও নি, কারণ যদি নিয়ে আসতাম তার যে কী বাজে পরিস্থিতি হতো তা মানে বলার শেষ নেই, যেটাকে বলা হয় আর কি। তো যাই হোক, এদিকে পেঁয়াজ কাটছি। বাড়ি থেকে যখন আমি আসি তখন এর আগের বারেও যখন মহারাষ্ট্র গেছিলাম তখনও নিয়ে গেছিলাম মেটে, ছোট চিংড়ি, লোটে মাছ, পাবদা মাছ, সমস্ত কিছু। তবে এবারে আর মেটে নিয়ে আসেনি, এবারে নিয়ে এসেছিলাম গলদা চিংড়ি, তার সাথে ছোট চিংড়ি, লোটে মাছ, পাবদা মাছ, এই সমস্ত কিছু। তবে মাছগুলো তো আস্তে আস্তে খেয়ে খেয়ে শেষ করতে হবে, কারণ আমাদের আবার মঙ্গলবার আবার বৃহস্পতিবার দুটো দিন নিরামিষের ব্যাপার আছে আর কি। তো এই দুটো দিন তো আর রান্নাবান্না করা যায় না, তো যে কারণের জন্য আজকে রাতের খাবারের জন্য করেছিলাম ওই মাছগুলো দিয়ে আর কি, মানে একটা গ্রেভি টাইপের করেছিলাম, যেটা মোটামুটি ওই যেটাকে বলা হয় আর কি চিকেন চাপ টাইপের খেতে লাগে। তো আমি সেই রকম একদমই করিনি, খুব নর্মালভাবে একটা গ্রেভি করেছিলাম। আর চিংড়ি মাছ দিয়ে, গলদা চিংড়ি দিয়ে এই প্রথমবার আমি বিরিয়ানি বানিয়েছিলাম। আমি কখনো বিরিয়ানি ওই আলু বিরিয়ানি হয়তো একবার বানিয়েছিলাম, আর চিকেন বিরিয়ানি তো বাড়িতে বানিয়েই থাকি। তবে চিংড়ি মাছ দিয়ে কোনোদিনও আমি বিরিয়ানি বানাই না, বানাইনি কোনোদিনও আর কি। তবে এবারে আর কি বানিয়েছি। কেউ যদি রেসিপিটা জানতে চাও আমাকে বলো, আমি তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তবে তার আগে ওই চিংড়ি মাছের যে গ্রেভিটা করব বললাম, তো সেই কারণের জন্য চিংড়ি মাছটা এখানে ভাজা করে নিচ্ছি। আর বাকি চিংড়ি মাছগুলো আমি ওদিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কারণ ওগুলো করব হচ্ছে বিরিয়ানির জন্য আর কি, ম্যারিনেট আর কি। তো বাড়িতেই আমি বিরিয়ানি মশলা তৈরি করি, সমস্ত কিছু যে গোটা মশলাটা থাকে সেই গোটা মশলাটা নিয়ে এসে আমি বাড়িতে বিরিয়ানি মশলা কিনে মানে রেডি করে নিই। তবে বাইরের কেনা বিরিয়ানি মশলা দিয়ে আমি একদমই আর কি দিই না। যেভাবে চিকেন ম্যারিনেট করি তো সেই রকমভাবেই ভেবেছিলাম যে একটু ম্যারিনেট করি আর কি, তো সেই রকমভাবেই আর কি সেই পদ্ধতিতেই করেছিলাম। আর এদিকে গ্রেভির জন্য যে মানে মাছগুলোকে দিয়েছিলাম সেগুলো খুব অল্প তেলের মধ্যেই আর কি ভেজে নিয়েছিলাম, কারণ ঠিকই করেছিলাম পেঁয়াজটা যখন আর কি বেটে নিয়েছি, তো তখন ওটা যখন ভাজা হবে মানে একটু ভাজা ভাজা করব, তো তখনই তার মধ্যে মাছটা দিয়ে দেবো। তাতে কি হবে, সেদ্ধটাও মাছটা হয়ে যাবে, আর পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে আর কি। তো সেই কারণের জন্য এই যে এদিকে এবার মাছগুলোকে দিয়ে এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে একটু ঢেকে দেবো, যাতে মাছগুলো অন্তত ভালো করে মানে সেদ্ধ অন্তত হয়ে যায়। আর আগে থেকে একটুখানি আমি এদিকে কাজু, পোস্ত এইসব বেটে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিয়েছি। মানে কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না, তবে গ্রেভিটা কিন্তু খেতে যেমন হয়েছিল তবে দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। কিছু কিছু জিনিস হয় না যে খাবার আগে মানে দেখাটা দেখতে ভীষণ ভালো লাগে, এটাও হচ্ছে সেই রকম জিনিস। তো ওদিকে ভাতও করে নিয়েছি, আর এদিকে ওই বিরিয়ানি করব বলে বিরিয়ানির যে বেরেস্তাটা সেটাও তুলে নিচ্ছে আর কি। তো যখন করেছিলাম বিরিয়ানিটা তখন মনের মধ্যে না প্রচুর ভয় ছিল কেমন হবে, যেহেতু চিংড়ি মাছ আমরা দুজনেই ভীষণ ভালোবাসি, তো মনের মধ্যে ওই একটা ছিল যে যেমনই হোক চিংড়ি মাছ তো খেতে ভালোই হবে, এরকম আর কি একটা ব্যাপার। তো এদিকে ওই বিরিয়ানির যে মাছটা ছিল আর আলুটাকে ছিল এদিকে ওই যেভাবে চিকেনটা করি তো সেভাবেই আর কি সেদ্ধ করতে এদিকে দিয়ে দিয়েছি।
তো যাই হোক, এই যে আমার আলু বা চিংড়ি মাছ দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার বিরিয়ানিটাকে চিন্তা করছিলাম যে দমে কিভাবে বসাবো। মানে কারণটা হচ্ছে আমার তো গ্যাস মানে সিলিন্ডার নেই, বললাম ফাঁকা। তবে ইন্ডাকশানে কিভাবে দমে বসাতে হয় সেটা আমার একদমই জানা ছিল না। তবে আমি ভেবেছিলাম যে একদম লো ফ্লেমে দিয়ে মোটামুটি 20-25 মিনিট রাখবো, তারপরে বন্ধ করে দেবো, তাতে যেটুকু যা হবে হবে, না হবে না হবে আর কি। তো যাই হোক, সেইভাবেই করেছিলাম। তবে আমি নিজে রান্না করেছি বলে নয়, যে খেয়েছে সেও বলেছে প্রথমবার করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। মানে দারুণ মানে হচ্ছে দারুণই। আর আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ছিল হচ্ছে রবিবার না, সোমবারের ব্লগ। আর যেহেতু মঙ্গলবার পরের দিন আমাদের নিরামিষের ব্যাপার রয়েছে, তো সেই কারণের জন্য খুব অল্প পরিমাণেই করেছিলাম, কারণ আমরা জানি যে এটা খেয়েই আর কি আমাদেরকে আজকেই এটাকে শেষ করে দিতে হবে। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ব্লগটা কেমন হয়েছে জানাবেন। আর যদি চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানির রেসিপিটা তোমাদের লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি দেবো। টাটা।